গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি এবং আমাদের আজকের অন্যতম আরেকটি প্রতিবদ্ধ হচ্ছে যে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। আমরা মনে করি যে বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যেই বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথ চলা 1 বছর হলেও এনসিপির পিছনে অনেক বড় প্রেক্ষাপট রয়েছে। আমরা আজকে স্মরণ করছি 2013 সালের হেফাজত ইসলামের যে আন্দোলন, আলেম ওলামাদের উপরে যেই নির্যাতন, নিপীড়ন, গণহত্যা হয়েছিল, 18 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন এবং পিলখানার যে গণহত্যা এবং জুলাই গণ অভ্যুত্থান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই প্রেক্ষাপটের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছিল। গত বছর 2025 সালের 28শে ফেব্রুয়ারি এনসিপি 28শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হলেও গণ অভ্যুত্থানই আসলে আমাদের শিকড়। গণ অভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি। আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে, সেটাকে ইনডিমনিটি দেওয়া হবে, সে সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। আর আজকের এই আমাদের আয়োজনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব শফিকুর রহমান এমপি উনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন গত 1 বছর ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তৃণমূল সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এই নির্বাচনে যারা সহায়তা করেছেন আমাদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমাদেরকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি।